এই দেখুন বন্ধুরা, বিপদার সাইজের কই মাছগুলো দেখুন, জ্যান্ত কই, একেবারে বড় সাইজের কই। কই মাছগুলো কাটবো, তারপর রান্নাটা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একটা দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটার মধ্যে অনেক নতুনত্ব রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কই তো ছুটে পালিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখুন। কই মাছ কাটাও একটু কষ্টকর রয়েছে, প্রচুর কাঁটা রয়েছে। আমাদের একটা ছোট্ট ম্যাও পুষি আছে, সে চলে এসছে। কই মাছ কাটা একটু প্রবলেম আছে বন্ধুরা, কাঁটা রয়েছে তো একটু সাবধানে কাটতে হয়, না হলে হাতে কাঁটা মেরে দেয়। একটু ছাইও লাগে, না হলে খুব অসুবিধা হয় মাছ কাটতে, বিশেষত কই মাছ। কাঁটাগুলো কেটে নিয়ে উপরের আঁশটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধু, একটা কই কাটাই হয়ে গেল, পুরো ডিম ভর্তি। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই দেখুন, কই মাছ তো আপনারা সবাই খেয়ে থাকেন এবং সবাই রান্না করে থাকেন, একটা হেলদি মাছ। আর এখন পুকুরে জল কমে গেছে, বাজারেও কই মাছ পাওয়া যাচ্ছে, আর যাদের পুকুর আছে তারা পুকুর থেকেও ধরে নিতে পারেন। আমরা তো তেল কই বানিয়ে খাই, কি কাঁচকলা আলু দিয়ে কই মাছ রান্না করে খাই। তো আরও হয়তো বিভিন্ন রেসিপিও রয়েছে কই মাছের, কিন্তু আজ আমি যে রেসিপিটা করতে চলেছি সম্পূর্ণ নতুন রেসিপি। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, তাহলে আপনাদের সকলের ভালো লাগবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি। 6 পিস কই মাছ নিয়েছি, একটু বড় সাইজের কই মাছ, সব ডিমওয়ালা কই মাছ ভালো করে কেটে নিয়েছি। এটা আমাদের পুকুরের থেকে ধরা কই মাছ, আমাদের বাড়ি হচ্ছে গ্রামে। তো মাছটাতে এখন আমি ভালো করে লবণ হলুদটা বেশ ঘষে ঘষে মাখিয়ে নেব। মাছটাতে যে কোনো মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলে রান্নার পরে খেতে মাছটাই ভালো লাগে, বেশ লবণটা ঢুকে যায় ভালো করে। আর একটু সময় যদি রেখে দেওয়া হয় লবণ হলুদ মাখিয়ে, তাহলে তো আরও ভালো হয় যদি হাতে সময় থাকে। বেশ ভালো করে লবণ হলুদটা মাখিয়ে রেখেছি, এবার সরিয়ে রাখলাম। এদিকে দেখুন বন্ধুরা, 3টা কাঁচা লঙ্কা একেবারেই চিড়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই দেখুন, 1 টেবিল চামচ 4-5 কোয়া রসুন আর 1 ইঞ্চির একটু বেশি আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 টেবিল চামচ নিয়েছি ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তো আর যে জিনিসটার কথা বলছি, এই দেখুন, 1 মুঠো আমরা যেই চালটা রান্না করে খাই সেই চাল 1 মুঠো নিয়েছি আমি, ভেজে নেব। কই মাছ যদি গরম গরম চাল ভাজা করে সেই চালটাকে গুঁড়ো করে আনতে হবে শিল থেকে, কিংবা যার কাছে মিক্সার আছে তারা মিক্সি থেকেও গুঁড়ো করে নিতে পারেন, অসম্ভব টেস্টি হয় এটা। কিন্তু অ্যাকচুয়ালি এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের রান্না, তো আমরা তো এদেশেও, তো আমি এটা করে দেখলাম, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাই আজ আমি বন্ধুদের সাথে শেয়ার করছি, আপনারাও করে খাবেন, আর কেমন হয়েছে অবশ্য আমাকে রিপ্লাই করে জানাবেন। সমস্ত রেডি হয়ে গেছে বন্ধুরা, আর আমি একটা উনানে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এই চালটাকে আমি ভেজে নেব। পুরো জাস্ট 1 মুঠো চাল নিয়েছি, আপনারা মাছের পরিমাণ অনুসারে চালটা নেওয়ার ব্যবস্থা করবেন, কতটা পরিমাণ মাছ নিয়েছেন ওই অনুসারে। এই দেখুন, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা ফুটে উঠছে।
এই দেখুন বন্ধুরা, চালটা ভেজেছিলাম, এবার চালটা গুঁড়ো করে এনেছি। একেবারে প্লেন ভাবে গুঁড়ো করবেন না, হালকা গোটা গোটা থাকবে, বেশ ভালো লাগে খেতে। এটা সরিয়ে রাখলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে বেশ ভালো হয়, মাছের দুই দিকটা তেল চলে যায়। এই দেখুন মাছগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। এইভাবে কই মাছ ভাজলে খেতে বেশ ভালো লাগে। যে কোনো মাছটা যখন ভাজা হয় তখন যদি একটু বেশি তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে রান্নার সময় কম তেল দিলেও কোনো অসুবিধে নেই। মাছটা কিন্তু ভালো করে ভাজা যায়, তাহলে মাছের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা করার জন্য ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দিয়েছিলাম, কালো জিরেটা বেশ ভালো করে ফুটে গেছে। গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এইটা বেশ নরম না হওয়া পর্যন্ত, কাঁটা ভাবটা নষ্ট না হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প কয়েক কোয়া রসুন আর 1 ইঞ্চির একটু বেশি আদা আমি একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে বন্ধুরা। যে কোনো তরকারিতে মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি খেতে দারুণ লাগে। দিয়ে কই মাছ একবার রান্না করে দেখুন, অসম্ভব টেস্টি লাগে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, রসুন বাটা সব একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেই আপনারা বুঝতে পারছেন একেবারে নরম হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছিল অল্প অল্প। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। তার আগে একটুখানি গরম জল দিয়ে দিলাম, খুবই অল্প। গুঁড়ো মশলাটা যাতে নিচে বসে না যায় তারই জন্য। এবার 4 ধরনের গুঁড়ো মশলা আগে দেখিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কার পরিমাণটা যে যেমন খাবেন সেই অনুসারে ব্যবহার করবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা মশলা কষানোর স্মেল চলে। জল দেওয়ার ব্যাপারে একটা কথা বলে রাখি বন্ধুরা, মাছটা কতটা পরিমাণ নেবেন সেই অনুসারে জলটা ব্যবহার করবেন। আর যেহেতু চালের গুঁড়ো দেওয়া হবে, তো চালের গুঁড়ো তো গরম গরম চালের ভাজাকে গুঁড়ো করা হয়েছে, তাতে একটু ঝোল টানবে, সেই অনুসারে দেখে শুনে একটু ঝোল ব্যবহার করবেন। তত মোটা নয় আর তত ঝোল পাতলাও হবে না, সেটা খেতে বেশ ভালো লাগে। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এখানে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাববেন যে চালের গুঁড়োটা কখন দিতে হবে বা কখন দিলে চালের গুঁড়োটা ঠিকঠাক ভালো লাগবে। মাছটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে, অর্থাৎ জল দেওয়ার পরে জলটা ফুটলো, তারপর মাছটা দেওয়া হলো, মাছটা 3-4 মিনিট ভালো করে কুক হয়ে যাওয়ার পরে তারপর চালের গুঁড়ো অ্যাড করবে। চালের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি। পুরো 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, এই টেবিল চামচের 2 চামচ দিয়েছি, আর কিন্তু আমি দেব না। এবার চালের গুঁড়ো দেওয়ার পরে যারা উনানে রান্না করবেন কিংবা যারা গ্যাসে করবেন, যারা গ্যাসে করবেন একেবারে লো ফ্লেমে করবেন,
আর যারা উনানে রান্না করবেন তারা হালকা আঁচে রান্নাটা করবেন, খুব সাবধানে, একটু বসে বসে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। গরম গরম চালের ভাজা দিয়ে গরম গরম ভাতের সাথে অদ্ভুত লাগে কিন্তু এই রেসিপিটা বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন, ভীষণ সুন্দর লাগে। তো এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। গরম গরম চালের ভাজা দিয়ে কই মাছের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ইউটিউবারের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে যতদূর পারেন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এইভাবে ছোটোখাটো নিত্য নতুন ভিডিওর আপডেট পাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আমাদের কালবৈশাখী হাওয়া উঠেছে, তো বৃষ্টি আসতে পারে, এটা আমি রাত্রিতে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এই রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে ভালো থাকুন, ভালো খান, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।